আসসালামু আলাইকুম। বাংলাদেশে অবস্থানরত সৌদি এম্বাসির পক্ষ থেকে এই তিন ধরনের প্রবাসী যারা নতুন আসবেন, একেবারে নতুন বা পুরাতন, যারা নতুন করে আবার আসবেন, এই তিন ধরনের প্রবাসী সৌদিতে কোনোভাবে আসতে পারবেন না এবং তারা ডিক্লেয়ার দিয়ে দিয়েছে। আসলে কি বাংলাদেশে অবস্থানরত সৌদি এম্বাসি এরকম কোনো ঘোষণা দিয়েছে কিনা যে এই তিন ধরনের প্রবাসীরা কোনোভাবে সৌদিতে আসতে পারবে না, বা কোনো এজেন্সি বা কোনো মেডিকেল সেন্টার যদি কোনটাকে মেডিকেল করে তাদেরকে কোনোভাবে জালিয়াতি করে তাদের ফাইল এম্বাসিতে পাঠায়, সেক্ষেত্রে ওই এজেন্সির লাইসেন্স বাতিল করে দিবে। এরকম একটি নিউজ আপনারা অনেক জায়গায় শুনছেন। তো বিস্তারিত আমি তুলে ধরবো এই মুহূর্তে। আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, প্রথমে যে কথাটা বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে আঙ্গুল কাটা, অর্থাৎ আপনার আঙ্গুল যদি কাটা থাকে। দ্বিতীয়ত বলা হয়েছে আঙ্গুলের সাপ সমস্যাকৃত, আপনার হাতের আঙ্গুলের যে সাপগুলো, এই সাপগুলো যদি কোনো সমস্যাকৃত হয়, সেই কর্মীকে কোনটাকে ফিট করে বা ফিঙ্গার সমস্যা থাকার কারণে যদি ফিঙ্গার সাকসেস করে তাকে ফিট করিয়ে দেয়, সেক্ষেত্রে ফিট সার্টিফিকেট নেয়, সেক্ষেত্রে সেই কর্মী আর কখনো সৌদিতে প্রবেশ করতে পারবে না। দ্বিতীয়ত দেখেন, চোখ টেরা অথবা চোখের ফিজিক্যাল কোনো সমস্যা আছে এবং চোখ টেরার যে ছবিটা, সেই টেরা ছবি যদি এডিট করে এবং সেই ফাইলটি যদি এম্বাসিতে দাখিল করে, সেক্ষেত্রেও সেই ব্যক্তিকে সৌদিতে আসার জন্য অ্যাপ্রুভ দেবে না। তৃতীয়ত বলা হয়েছে, যদি কর্মী আপনার পুরনো পাসপোর্ট, আগে যে পাসপোর্ট দিয়ে আপনি মেডিকেল করছেন, হয়তো বা সেই পাসপোর্ট আপনার বয়স ছিল, বা আগে আপনি সৌদিতে ছিলেন, পরবর্তীতে দেশে চলে গেছেন, আবার নতুন করে আপনি পাসপোর্ট করছেন, পূর্বের পাসপোর্টটা বয়স বেশি ছিল কিন্তু নতুন যে পাসপোর্টটা আপনি করছেন সেটাতে আপনি বয়স কমিয়ে নিয়েছেন, সেক্ষেত্রেও আপনাকে অ্যাপ্রুভ দেওয়া হবে না। এবং এই কাজগুলোর সাথে যারা জড়িত থাকবে, যে এজেন্সি, সেই এজেন্সির লাইসেন্স বাতিল করে দেবে। যে প্রবাসী ভাই স্ক্রিনশটটা দিয়েছে, এখানে দেখেন, এটা শুধুমাত্র একটা পেপার ভাই, এটা আপনিও এডিট করতে পারবেন, আমিও এডিট করতে পারবো, কম্পিউটার থেকে এটা বেরও করে নিতে পারবো প্রিন্ট। এইটাতে সৌদি এম্বাসির কোনো সিল নাই, কোনো লোগো নাই, কোনো সিগনেচার নাই, এবং কি সৌদি এম্বাসির কোনো নামও নাই। আর সৌদি এম্বাসি যদি এরকম কোনো নোটিশ পাবলিশ করে, সেক্ষেত্রে সেই নোটিশটা তাদের যেই টুইটার আছে, আমি টুইটারে পাবো, তাদের টুইটারে আমি গাইডে এরকম কোনো নোটিশ পাই না। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে এই যে পেপারটা, এই পেপারটা সৌদি এম্বাসি থেকে তারা সরাসরি বাংলায় করবে না, প্রথমে তারা ইংলিশ করবে। আপনি দেখবেন আগে আমরা অনেকবার আপনাদেরকে দিয়েছি, তারা হয় আরবিতে বা ইংলিশে কোনো নোটিশ পাবলিশ করে। তো এটা সত্যতা কত, আমি অনেক জায়গায় খোঁজ খবর নিয়েছি, এটার কোনো সত্যতা আমি পাই না। তাই আমি এটা নিউজটাকে 100% সঠিক কিনা সেটা আপনাদের কাছে এখন পর্যন্ত আমি জানাতে পারলাম না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি যদি সামনে এটা আরও তদন্ত করব বা আরও খোঁজ খবর নেব, যদি সঠিক তথ্যটা পাই, তাহলে ইনশাআল্লাহ আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো এই ছিল আজকের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে আমাদের সকল প্রবাসী ভাইরা সঠিক তথ্যটা জানতে পারে।